পাপা এখান থেকে একটু দূরে সানির ধাবা পড়বে, ওখানকার আলুর পরোটা খেতে দারুণ। চলো না ওখানে লাঞ্চটা করি। হ্যাঁ হ্যাঁ তাই হোক, কিন্তু তোমাদের মাম্মি তো আগে পারমিশন দিক। কি মেঘা? এখন যদি বারণ করি তাহলে প্রতিবারের মতন আমি ভিলেন হয়ে যাব। তার থেকে ভালো যাওয়াই যাক। তুমি আলুর পরোটা খেও আর আমি ফুলকপির পরোটা খাবো মাখন দিয়ে। ইয়েস। এই পরোটা খেয়েই তো আমার আগের মাসে পেট খারাপ হয়ে গেছিল। আর এমনিতেও এই ধাবাতে যদি দাঁড়াই তাহলে 2 ঘন্টা চলে যাবে। তারপর আমি বিকেলবেলা ম্যাচ কি করে দেখবো? কিছু একটা তো করতেই হবে। একদম ঠিক টাইমে ঘুমিয়েছে বেটা বান্টি। তুই ভালো করে স্বপ্ন দেখ আর আমি তোর স্বপ্নে জল ঢেলে দেব। সানির ধাবা আসতেই চলেছে। কি করব আইডিয়া। পাপা তোমার মনে হয় না তুমি গাড়িটা একটু বেশি স্লো চালাচ্ছ? না না না, আমি একদম সেফ স্পিডে চালাচ্ছি। রাইট পাপা, তুমি সবসময় খুব সেফ চালাও গাড়ি। আর আমার ম্যাচটাও সেভ হয়ে গেল। সানির ধাবা কি এসে গেছে গো? যখন আসবে তখন আমি তোমায় ডেকে দেব। এখন শুয়ে পড়ো চুপচাপ। আমরা তো অনেকটাই দূরে চলে এসেছি। সানির ধাবা তো পেছনে ছিল। চলো চলো পাপা, পেছনের দিকে চলো। ফেরত যাব? বাবা, আবার ফিরে যেতে তো অনেকটা সময় লেগে যাবে। তুমি আলুর পরোটা খাবে তো? তাহলে আমরা মান্নির ধাবায় দাঁড়াচ্ছি। না পাপা, আমি যদি আলুর পরোটা খাই তাহলে সানির ধাবারই খাবো, নয়তো আমি খাবো না। এটা কিরকম জেদ বান্টি? শুধু একটা পরোটা খাওয়ার জন্য গাড়ি আবার ঘোরাতে হবে? একদমই না। আর যদি তোর পরোটাই খাওয়ার ছিল তাহলে ঘুমিয়ে পড়লি কেন? ঘুমিয়ে পড়লে চলে যাবে। তোর সাথে আমি পরে কথা বলবো। চিকু চচ্চড়ি, পাপা প্লিজ ফেরত চলো না। বান্টি এইরকম জেদ করে না। তাহলে ঠিক আছে, তোমরা যদি আমাকে সানির ধাবাতে নিয়ে না চলো তাহলে আমি সারাদিন ধরে কিচ্ছু খাবো না। কিচ্ছু না মানে কিচ্ছু না, আমি অনশন করতে চলেছি। বান্টি তো দেখছি খুব জেদ করছে। গাড়ি কি ঘোরানো হবে? আরে না মাম্মি, যেটা আমরাই সলভ করতে পারি তার জন্য পিছনে যাবার কি দরকার আছে? আর এমনিতেও তোমরা সবসময় বান্টির কথা শুনে থাকো, ওরও তো তোমাদের কথা শোনা উচিত, তাই না? কথাটা তো তুমি ঠিক বলেছো, কিন্তু এই অনশনের কি করব? ওই টেনশনটা তোমরা আমার ওপরে ছেড়ে দাও। চিকুর প্ল্যান ঠিক করে দেবে বান্টির অনশন। কিন্তু এই চায়ের চক্করে যেন কোনো ঝামেলা না হয়। ঝামেলা হবে না পাপা, তুমি শুধু দেখতে থাকো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আর আমিও দেখব কে আমার অনশন ভাঙবে। পাপা, আমি যখন ইশারা করব তখন তুমি আচমকা ব্রেক লাগিও, ওকে? ওকে। হ্যাঁ, প্রথমে ব্যাগ থেকে পেস্ট্রি বার করব, তারপর পাপাকে ব্রেক লাগানোর ইশারা করব। পেস্ট্রি হাওয়াতে উড়বে, প্রথমে 30 ডিগ্রি নর্থে যাবে, তারপরে 35 ডিগ্রি ওয়েস্ট, আর তারপর 20 ডিগ্রি সাউথ হয়ে যাবে সোজা বান্টির মুখে। ওফো চিকু, এসব তুমি কি করছো? এই পেস্ট্রি বান্টির খাওয়ার কথা ছিল, আমার ড্রেসের নয়। সরি মাম্মি। মনে হয় এই চিকু চচ্চড়ি আমাকে পেস্ট্রি খাওয়ানোর প্ল্যানিং করছিল, কিন্তু বেচারার প্ল্যানিং পেস্ট্রির সাথে একেবারে ভেস্তে গেল। যাই হয়ে যাক না কেন, আমি আজকে কিচ্ছু খাবো না। পেস্ট্রির প্ল্যানটা তো ফেল হয়ে গেছে, কিন্তু পাও ভাজির প্ল্যানটা সাকসেসফুল হবেই। পাপা, খাওগলি আসতে চলেছে, ওখানে দাঁড়িয়ে কিছু একটা খেয়ে নি না। ওখানে অনেক কিছু পাওয়া যায়, আলু টিকিয়া, সিঙ্গারা, আর হ্যাঁ, পাও ভাজি। নিশ্চয়ই চিকুর এটা নতুন প্ল্যান। ভালোই প্ল্যানটা। নাও, আমরা শেষমেশ পৌঁছে গেছি। বান্টি, তুমিও আমাদের সঙ্গে চলো না। ফুচকা থেকে শুরু করে চাউমিন অবধি সবকিছু পাওয়া যায় এখানে। না মাম্মি, আমি যাব না তোমাদের সাথে। আমি আলুর পরোটা খাবো, তাও শুধু সানির ধাবার। মাম্মি, এটা খাওগলি, ওকে রাজি করানোর গলি নয়। তুমি কেন ওকে রাজি করানোতে এত টাইম ওয়েস্ট করছো?
ভীষণ জেদি হয়েছে। আঙ্কেল আঙ্কেল আরেকটু মাখন দিন না। প্রথমে এই মাখন গলবে আর তারপরে গলবে বান্টির মন। পাও ভাজির গন্ধ, মন বলছে পাও ভাজি, মাথা বলছে খাবো না একদমই। সিচুয়েশন কন্ট্রোলের বাইরে যাওয়ার আগেই বল কোন বাটিটা ফাঁকা? এটা এটা কি করে হতে পারে? এই বাটিটা তো খালি ছিল। দেখ বান্টি, তুই এবার হেরে গেছিস, আর তোর অনশন চলবে না। আউ, কত খিদে পেয়েছিল আমার সোনার। নাও বান্টি, গরম গরম এটা খেয়ে দেখো। আর এই গরম গরম সিঙ্গারাও খাও। আমি যে বাটিটা চুজ করেছিলাম তার মধ্যে গোলাপ জামুন ছিল, কিন্তু বাকি দুটো বাটির মধ্যে গোলাপ জামুন আছে। তার মানে গোলাপ জামুন ছাড়া কোনো বাটি ছিলই না। চিকু চচ্চড়ি, তুই আমার সাথে চিটিং করেছিস, তুই আমাকে ধোকা দিয়েছিস। এই এই এই, তুই বেশি ফিল্মি ডায়লগ দিস না। চিটিং করেছি তো করেছি, কিন্তু তুই হেরে গেছিস, কারণ তোর মুখে এখন পাও ভাজি আর সিঙ্গারা লেগে আছে। আরে মুখে কেন, এতক্ষণে তো পেটেও পৌঁছে গেছে। মানে বান্টির বান্টির অনশন অনশন শেষ। শেষ।